আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এই নূরের পর্দাগুলো ভেদ করে আল্লাহর কাছে নিয়ে গিয়ে 3টা স্পেশাল ওহী করেছেন। কয়টা? 3টা। এটা কোন রাতে? ওই যে মেরাজের রাতে। তার মধ্যে প্রথমটা হচ্ছে কি 50 ওয়াক্ত নামাজ, যেটাকে কমাতে 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 5 ওয়াক্ত আনা হয়েছে। যেই 5 ওয়াক্ত নামাজ 90% মুসলিম পড়ে না। জরিপ চালায় দেখেন একটা এলাকায় কতজন মানুষ থাকে, আদমশুমারি করা যায় না? দেখেন মসজিদে কত পার্সেন্ট মানুষ এসেছে, আপনি একটা পরিসংখ্যান পাবেন যে কত পার্সেন্ট মানুষ নামাজি। তো তারপরে আমরা দাবি করছি যে এটা 90% মুসলিমের কান্ট্রি, ঠিক আছে? আমরা তাওহীদপন্থী মানুষ, তাওহীদি জনতা, তাই না? তাওহীদি জনতা মাঠে আছে ইত্যাদি। তাওহীদি জনতা তো মসজিদেই নাই, ও মাঠে থাকে লাভ কি? আগে মসজিদে আসেন। তাওহীদি জনতা কোথায় থাকবে? আগে মসজিদে থাকবে না? তো মসজিদেই তো নাই, তো মাঠে কি করবেন? দ্বিতীয় ওহীটা ছিল সূরা বাকারার 2 বা 3টা আয়াত শেষের। যে ব্যক্তি রাতের বেলা সূরা বাকারার শেষের 3টা আয়াত পড়বে, সারা রাত নফল নামাজ পড়লে যে নেকি হয় সে নেকি হবে ইনশাআল্লাহ। তো কয়জনের মুখস্থ আছে ভাই? আলহামদুলিল্লাহ। তো আজকে থেকেই রাতের বেলা ইনশাআল্লাহ সূরা বাকারার শেষের 3টা আয়াত পড়বেন। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি থেকে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তৃতীয় ওহীটা ছিল, এটা শুনেন, তৃতীয় ওহীটাই সবচেয়ে ইম্পর্টেন্ট মানে আমাদের টপিকের সাথে। সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে তোমার উম্মতের মধ্যে যে কেউ, যে কোনো নারী পুরুষ, সাদা কালো, ধনী গরিব, হুএভার হি ইজ, যে কেউ যদি শিরক না করে মারা যায় বা শিরক মুক্ত পাপ নিয়ে আমার সামনে হাজির হয়, আমি তাকে মাফ করে দেব ইনশাআল্লাহ। তাহলে আজকের লেকচারের সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা কোনটা? যে আমাদের আমল নামায় এবং আকীদায় কোনো শিরক থাকা যাবে না। কিন্তু এই শিরক আমাদের সকাল সন্ধ্যা ঢুকে পড়ছে না? ওই যে কয়েকটা এক্সাম্পল দিলাম, যে মৌলবাদ, তারপর ধর্মান্ধতা, আপনার বিগ ব্যাং, প্রতি মুহূর্তে শিরকে পড়ছি আমরা। ইকোনমিক একটা সিস্টেম আছে কোরআনে, না আছে না? ব্যবসা আছে, হালাল অর্থনীতির কথা আছে, কৃষিভিত্তিক অর্থনীতির কথা আছে, গোল্ড কয়েনের কথা আছে, সিলভার দিরহামের কথা আছে। ইসলামিক ইকোনমিক্স বাদ দিয়ে যদি অন্য কোনো ইকোনমিক সিস্টেমকে মানুষ ইসলামের চেয়ে সেরা মনে করে, যে ইসলামের অর্থনীতির চাইতে ওটা সেরা, বা ইসলামিক অর্থনীতির চাইতে সেরা না হলেও এটা বরাবর। আল্লাহ পাক ধরেন হারাম করেছে সুদ, কিন্তু আমরা মনে করছি না এটা হালাল বা এটা খাওয়া যায়, বা অনেকে বাধ্য হয়ে খাচ্ছি, জানি যে হারাম তারপরে বাধ্য হয়ে খাচ্ছি। কেউ যদি বিশ্বাস পোষণ করে যে আল্লাহ পাক যেটা হারাম করেছেন সেটা হালাল, বা আল্লাহ পাক যেটা হালাল করেছেন সেটা হারাম, কথা বুঝতে পারছেন? আল্লাহর হালালকে কেউ যদি হারাম মনে করে, আল্লাহর আবার আপনার হালালকে কেউ হারাম মনে করে, হারামকে হালাল মনে করে, এমন আকীদাও যদি কেউ পোষণ করে, এটাও শিরক, এটাও শিরক। ওই অবস্থায় মারা গেলে মুশরিক। ওই অবস্থায় যদি মারা যায় তাহলে ওই অবস্থায় শিরকের পাপ নিয়ে কবরে যাবে। দলিল সূরা তাওবার 31 নম্বর আয়াত পড়ে দেখেন। সূরা তাওবার 31 নম্বর আয়াতটা পড়ে দেখেন। অন্য যে কোনো বিষয় হতে পারে, যেমন শেষ জামানা সম্পর্কে বলা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ জামানায় আমার উম্মতের এক শ্রেণীর মানুষ মদকে হালাল মনে করবে, আছে না? এবং মদ পান করবে, নাম অন্য নাম দিবে। আমি আরবিগুলো বলার সময় পাচ্ছি না আজকে। মদ পান করবে হালাল মনে করে, অথবা মদ পান করবে অন্য নাম দিয়ে। মদ বলবে না, বলবে রাম, বলবে হুইস্কি, আর কি ভাই বলবে, হ্যাঁ ইয়াবা। সফট ড্রিঙ্কসের মধ্যে অনেকগুলো আছে যেগুলোর মধ্যে অ্যালকোহল এর উপস্থিতি আছে। যদি কেউ আল্লাহ পাকের এই যে হারামকে হালাল মনে করে খায়, শিরক করছে। কবিরাগুলো তো করছেই, শিরকের পাপও করছে। নবীজি বলেছেন আমার উম্মতে এক শ্রেণীর মানুষ বের হবে শেষ জামানায়, জেনা, পরকীয়া, ব্যভিচার এগুলোকে হালাল মনে করবে।